টাকাটা ওই যারা দিছে ওনাদের জন্য দোয়া করবেন। এটা আপনার এই কাবুলে আফগানিস্তান আছে না, আফগানিস্তানের কাবুলে জাতিসংঘ অফিসে আমাদের আজম খান ভাই নামে আমাদের একজন উপদেষ্টা আছেন, ওনার মাধ্যমে টাকাটা আপনি আজম খান ভাইয়ের জন্য এবং ওনার উদ্যোগে যারা যারা টাকাটা দিয়েছেন সবার জন্য দোয়া করেন যেন আল্লাহ আপনাদের কবুল করে। বাকি আমাদের এইটা হলো গিয়ে একটা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সংগঠনের নামটা পিপলস রাইট। তো এই সংগঠনে যারা যারা সদস্য আছে এবং এই আমাদের মূল উদ্দেশ্য হয়েছে যে অসহায় মানুষের পাশে এবং এটা হলো গিয়া আল্লাহ পাকের সন্তুষ্টি। এটা অসহায় মানুষের প্রত্যেক মুসলমানের ভাই, শুধু মুসলমান নয়, আপনার মাতৃগুলো পর্যন্ত দয়া করার জন্য বলা হয়েছে, তাই না? তো সেখানে আমার মুসলমান ভাইয়ের পাশে যদি আমি না দাঁড়াই তাহলে আমি কেমন মুসলমান মানুষ কিরকম, ঠিক না? আমি তো মানুষ পর্যায়ে করি, আমার কাছে টাকা আছে তো আমার ভাই না খাই থাকে, হ্যাঁ। তো তাহলে আমি এটা মানুষের পর্যায়ে না। তো এই উদ্দেশ্যে মূলত সংগঠনের তৈরি করার, এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আর মানুষকে সচেতন করা। আমাদের মধ্যে যে অনেক অসচেতন মতো রাস্তা, মানে আমরা হয়তো এমন অনেক কাজ করি যেটা আরো কোনো ক্ষতি হইতেছে, মানুষকে ওই জিনিসগুলো থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য আর কি। এই জন্য আমাদের আরেকটি হলো যে আপনার প্রত্যেক গ্রামে একটা করে আপনার পাঠাটা লাইব্রেরি করা, যাতে মানুষ পড়িয়া তার সচেতনতা বৃদ্ধি পায়, তার যে কাজগুলো করা উচিত না সেই কাজগুলো থেকে বিরত থাকে। ব্যাপার হচ্ছে যে আপনার একটা ঘরে যখন শিক্ষা আলো জ্বলে তখন ওই ঘরের মধ্যে আপনার বরকত থাকে, ওই ঘরের লোকগুলো আপনার কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারে। আর যার মধ্যে শিক্ষা নেই সে তো আপনার ওই জ্ঞান থাকে না, তাই না? দোয়া করবেন যে আল্লাহ পাক যাতে আমাদের এই সংগঠনকে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে অর্জন করার জন্য মানুষের পাশে দাঁড়ানো। দোয়া করবেন যে আল্লাহ পাক আমাদের কবুল করেন। আমিন আমিন। তো আর আপনি মনে করেন এইটা যেটা দেওয়া হয়েছে এই 22,000 টাকা, এই সম্পূর্ণ টাকাটা ওই কাবুলের আজম খান ভাই যে ওনার উদ্যোগে আসছে। বাকি আপনার আবার যখন যেটা প্রয়োজন সেটা উনি ওইদিকে ওয়াসার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। তো ক্যান্সার হসপিটালের সাথে আমাদের সাথে ভালো মানে ওনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ আছে। যদি প্রয়োজন হয় ক্যান্সার হসপিটালে যেখানে যেটা দরকার হয় সেটা আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা আপনার জন্য করবো। হ্যাঁ, আপনি দোয়া করবেন, ঠিক আছে? যাবো আগামী মাসে একটা অনুষ্ঠান হইতেছে, দেখা যায় যে মালুম হইতেছে সরাসরি এদিকে উপরের দিকে ছিল, মানে এদিক থেকে একটা ব্যথা ইয়ে হইতেছে, খোলা আওয়াজ একটা দিয়ে খুলে গেছে। খোলা জায়গাটা কেন লাগে চলতেছে, কামাল ভাই জানি ডাক্তারের কাছে পাঠিয়েছে। আমি দেখি 1-2 রাউন্ড আপনি এটা দেখেন, দেওয়ার পর আপনি আমাদের একটু জানেন ফোন নাম্বারটা, আমার ফোন নাম্বার সেভ করে আসেন, আমার একটু জানাবেন, মানে যেটা প্রয়োজনে আমার বলবেন, ঠিক আছে? ভাই হিসাবে বলবেন। আবার ওনার কথাটা না নিলে আমার ভিতর আমি বলছি তুমি যাও না কেন, এই জন্য আর কি। হ্যাঁ, ওইটা জানি। আসলে তো ব্যাপার হচ্ছে আপনারা তো বললাম, আমরা জানি যে আপনি কারোর কাছে সাহায্য চান না, কারোর কাছে সাহায্য পাতেন না, আল্লাহ পাকে করে আল্লাহ পাকের উপর ভরসা করে এখন তো এই যুদ্ধ চালাইতেছে। তো ব্যাপার হচ্ছে যে যেহেতু টাকা তাহাকিকের একটা ব্যাপার কথা আছে আর টাকাটা আর একজনের আমার অর্থনীতির একটা ব্যাপার আছে, বুঝছেন না? এই জন্য আর কি সামান্য ফর্মালিটিস আছে। আমি আমার নিজস্ব আত্মীয় স্বজনের কাছে আমি জানাই যে এরকম অবস্থা। শ্বশুর শাশুড়ি বা ভাই ব্রাদার এরাই জানছে, এছাড়া বাইরের আর যত আত্মীয় স্বজন আছে তারা সম্পূর্ণ ওটা আমাদের একবারে মানে ঘরের